শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার বাড়িতে রঘুবীর ও শীতলা দেবীর নিত্য সেবা ছিল। ক্ষুদিরাম খুব সরল, ধার্মিক আর উদার ছিলেন। রঘুবীর ও শীতলা দেবীকে তিনি নিজের আত্মীয়ের মতোই ভালোবাসতেন, অতি আপনজন বলে ভাবতেন। শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি। সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন, তখন তিনি দেখতেন ছোট একটি বালিকার বেশে শীতলা দেবী তার সঙ্গে ঘুরছেন। অনেক সময় আবার ফুল গাছের ডাল নুইয়ে ধরতেন, যাতে ক্ষুদিরামের ফুল তোলা সহজ হয়। শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রমণিও ক্ষুদিরামের মতো সরল ও উদার ছিলেন। তিনিও ব্রহ্মা, লক্ষ্মী দেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। যারা সরল, উদার, ধার্মিক, তাদের ঘরেই ভগবান আসেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, নন্দঘোষ কত সরল ছিলেন, দশরথ কত সরল ছিলেন, তাই ভগবান তাদের ছেলে হয়ে এসেছিলেন। ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যারা খুব সরল, উদার, যারা ভগবানকে খুব ভালোবাসেন, ভগবান তাদের দেখা দেন রাম রূপে, কৃষ্ণ রূপে, কালী রূপে, শীতলা দেবী রূপে। যে যেভাবে তাকে ডাকে, যে যেভাবে তাকে দেখতে চায়, ভগবান তাকে সেই রূপেই দেখা দেন।